শান্ত সবুজ গ্রাম। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু মাটির বাড়ি। এমনই এক বাড়ির উঠোনে এসে দাঁড়িয়েছে চৈত্র মাসের দুপুর। রোদ ঝলমল করছে, কিন্তু বাতাস বলছে অন্য কথা। বাতাসে এক অদ্ভুত নিস্তব্ধতা, যা আসন্ন ঝড়ের পূর্বাভাস দেয়। এই বাড়িতেই বাস করে আরোহনান আর অরুণা নামের দুই বোন তাদের বাবা মায়ের সাথে। আরোহী বড় বোন, বয়স 18। চোখে মুখে গভীর দায়িত্ববোধের ছাপ। সে তার ছোট বোন অরুণার চেয়ে 3 বছরের বড়। অরুণা ছোট বোন, 16 বছরের। তুলতুলা মুখ, চোখে এখনো শার্লো আর কল্পনার রং। কিরে, এখনও আঁকছিস? আজ তোদের স্কুলে ছবি আঁকার প্রতিযোগিতা ছিল, তাই না? কেমন হলো? ভালো হয়নি দিদি, সব ছবি আমার চেয়ে সুন্দর হয়েছে। আরে ধুর, তুই তো খুব সুন্দর আঁকিস। হয়তো আজ মনটা ভালো ছিল না, তাই চিন্তা করিস না, পরের বার তুইই জিতবি। আরোহী, বোনকে শুধু আদর করলে হবে না, ওকে পড়তে বসাও, সামনে ওর পরীক্ষা। হ্যাঁ মা, বসিয়ে দিচ্ছি। অরুণা, চল, তোর বাংলা বইটা নিয়ে আয়। উফ দিদি, এই রোদেই পড়তে বসতে হবে? এই রোদেই তো সবথেকে ভালো পড়া হয়। দেখবি, মন দিয়ে পড়লে সব সহজ লাগবে। আমার দুই লক্ষ্মী মেয়ে কি করছে? বাবা, তুমি আজকে হাটে কি বিক্রি করলে? আর বলিস না, বাজারে সবজির দাম খুব কম। যা আশা করেছিলাম তা হয়নি। এইভাবেই যদি চলতে থাকে, তাহলে অরুণার বিয়ের খরচটা কিভাবে জোগাড় হবে? চিন্তা করো না, ভগবান যা করবেন ভালোই করবেন। এই ছিল তাদের রোজকার জীবন। অভাব অনটন লেগেই থাকত, কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না। আরোহী সবসময় চেষ্টা করত তার পরিবারের সব ভার নিজের কাঁধে তুলে নিতে। সে জানত অরুণার ভবিষ্যৎ তার হাতেই। সময় বয়ে চলে, গ্রামের জীবনে আসে এক নতুন মোড়। গ্রামের প্রভাবশালী ব্যক্তি সুভাষবাবু হঠাৎ করেই যেন তাদের পরিবারের উপর দৃষ্টি দেন। শুনুন মশাই, আমি আপনাদের অনেক দিনের চেনা। অরুণা মেয়েটাকেও আমি চিনি, খুব লক্ষ্মী। আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। অরুণার বিয়ে দিতে চাই আমি, আমার বাড়িতে। আপনার বাড়িতে? হ্যাঁ, আমার ছেলে রতন খুবই ভালো ছেলে। তার বয়স 25। সে এই গ্রামেই থাকে, নিজের ব্যবসা দেখাশোনা করে। অরুণার সাথে ওর বিয়ে দিলে ওর সব স্বপ্ন পূরণ হবে, ওর আর কোনো অভাব থাকবে না। কিন্তু বাবু, অরুণার বয়স তো এখনো কম। আরে বয়স কি আর এমন ব্যাপার? ওর যা বয়স তাতে বিয়ে দেওয়া যায়। আর আমি তো ওকে নিজের মেয়ের মতোই রাখব। ওর সব দায়িত্ব আমার। সেই রাতে আরোহী ঘুমোতে পারল না। তার মাথায় হাজারো চিন্তা। সে জানত এই বিয়ে অরুণার জীবনের জন্য খুব ভালো সুযোগ, কিন্তু তার মনে হচ্ছিল এই সুযোগের পিছনে লুকিয়ে আছে অন্য কোনো উদ্দেশ্য। অরুণা কি রাজি হবে? সে কি এই নতুন জীবনটা পছন্দ করবে? আর সুভাষবাবু কেন হঠাৎ করে আমাদের এমন প্রস্তাব দিলেন? সে উঠে গিয়ে জানলার পাশে দাঁড়াল। রাতের আকাশ তারার আলোয় ভরা, কিন্তু আরোহীর মনে অন্ধকার। অরুণা, তুই আমার সব। তোর ভালো ছাড়া আমি আর কিচ্ছু ভাবতে পারি না। কিন্তু এই বিয়েতে যদি তোর কোনো ক্ষতি হয়ে যায়? সে আবার নিজের ঘরে ফিরে এলো। আলমারি থেকে অরুণার জন্মদিনের উপহার হিসেবে কিনে রাখা একটা সুন্দর গানের বাক্স বের করল। বাক্সটার উপর খোদাই করা ছিল ছোট ছোট ফুল। তুই সবসময় গান ভালোবাসিস। যদি এই নতুন জীবনে তোকে গান গাইতে না দেয়, যদি তোর সব স্বাধীনতা কেড়ে নেয়? তার মনে পড়ল ছোটবেলায় তারা দুজনে মিলে কত স্বপ্ন দেখেছিল, একসাথে বড় হবে, সুখে থাকবে। আজ অরুণা দূরে চলে যাবে, সে কি আর আগের মতো থাকবে? প্রথমটায় সে অবাক হয়েছিল, তারপর ভয় পেয়ে গিয়েছিল। দিদি, আমি বিয়ে করব না। কেন রে? এ তো তোর জীবনের জন্য খুব ভালো সুযোগ। কিন্তু আমি সুভাষবাবুর ছেলেকে চিনি না। আমি ওদের বাড়িতে কেমন থাকব জানি না। আমার সব ছেড়ে চলে যেতে হবে। আমরা কি তোর অমঙ্গল চাইব? সুভাষবাবু খুব ভালো মানুষ, তিনি তোর সব দেখে শুনে নেবেন। আরোহী,
তুই বোঝ বোনকে, ওর মুখের দিকে তাকা। ওর জীবনে এই সুযোগ বারবার আসবে না। অরুণা, আমি জানি তোর ভয় করছে, কিন্তু আমরা সবাই তোর পাশে আছি। তুই শুধু তোর সুখের কথা ভাব। কিন্তু দিদি, তুমি তুমি একা কি করে থাকবে? আমি ঠিক থাকব। আমার চিন্তা করিস না। তুই শুধু মনে রাখিস, আমি সব সময় তোর পাশে আছি, যে কোনো অবস্থায়।